সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম শব্দটি হলো আরবি শব্দ। বলেন কি শব্দ? জাহান্নাম শব্দটি হলো আরবি শব্দ, যার অর্থ হলো শাস্তির স্থান। যেই জায়গার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ধরনের আরামের ব্যবস্থা নাই, তার নাম হলো জাহান্নাম। ঠিক কি না? যে জায়গায় শুধু শাস্তি আর শাস্তি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনার জন্য কোনো আরামদায়কের কোনো ব্যবস্থা নাই। রব্বুল ইজ্জত ওয়াল জালালের বিধিবিধান মতো যেই বান্দা পৃথিবীর জমিনে চলবে না, তার জন্য যিনি জাহান্নাম রেডি করে রেখেছেন তিনি কে? এই জন্য সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। ওরে গোলাম, আমি রব্বুল আলামিন পৃথিবী নামক জায়গায় তোমাকে সামান্যতম হায়াত দিয়ে পাঠাইলাম। আমি রবের হায়াত পেয়ে আমি রবের বিধিবিধান মতো যেই বান্দা পৃথিবীর জমিনে চলবে, তার জন্য পরকালীন জীবনে নাজাতের ব্যবস্থা আছে না নাই? আবার প্রক্ষান্তরে যে মানুষটা নাকি রব্বুল ইজ্জত ওয়াল জালালের বিধিবিধানগুলো বাস্তব জীবনে গ্রহণ করবে না, রবের আদেশ মানবে না, রব যা বলেছে তা করবে না, ওই মানুষদের জন্য আবার যিনি শাস্তি রেখেছেন, গলা বড় করে বলেন তিনি কে? যেই রব তোমার জন্য নাজাতের ব্যবস্থা রেখেছেন, ঠিক সেই রবই তোমার জন্য আযাবের ব্যবস্থা রেখেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান পৃথিবীর জমিনে যতদিন বাঁচবারে ভাই, রবের বিধিবিধানগুলো যদি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে চলো, তোমার আমার জীবনের মধ্যে যিনি জান্নাতের সুবাতাস ঢুকে দিবেন তিনি কে? তাহলে সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম শব্দটি হলো আরবি, এর আবিধানিক অর্থ হলো শাস্তির স্থান, অর্থাৎ যেই জায়গায় বিন্দু পরিমাণ কোনো নাজাতের ব্যবস্থা নাই, যেই জায়গায় বিন্দু পরিমাণ কোনো আরামের ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? এই যে আপনারা এখানে সামিয়ানার নিচে বসছেন, মাঘ মাস চলতেছে। ঠিক কিনা বলেন? মাঘ মাস চলার কারণে আপনারা যেই জায়গায় বসেছেন, আমরা আপনাদের জন্য কিছু খড়ের ব্যবস্থা রেখেছি, যাতে বসলে একটু আরাম লাগে। কথা কয় না? দেই নাই? হয়তো আপনাদেরকে আর একটু সুন্দর দেওয়ার প্রয়োজন ছিল, আমরা পারি নাই, ব্যর্থ, মাফ করবেন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা যেখানে বিন্দু পরিমাণ তোমার জন্য আরামের কোনো ব্যবস্থা নাই। সেখানে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জায়গা রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এজন্য প্রিয় বন্ধু, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, বাঁচার সুযোগ আছে না নাই? দুনিয়াতে বেঁচে থাকাকালীন নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে? দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন যদি কোনো মুমিন বান্দা এ কথা যদি অবলোকনে যদি চিন্তা করে, আমি 60 বছরের জিন্দেগিতে আমার রবের আদেশ যদি আমি গ্রহণ করে নেই, আমি ব্যক্তি প্রায় মাহফিলে এই উদাহরণটা এভাবেই দিয়ে থাকি। ধরেন আপনার হায়াতের সংখ্যা হলো 60 বছর। বলেন কয় বছর? আব্বা আমার কথা কি আপনারা বুঝেননিও? বুঝেননি? বুঝলে কইেন, না বুঝলেও কইেন, বুঝেন না নেই। কারণ আমাদের না বুঝলে তো ফ্যান্ডেলে বেড়ে গেলে সমালোচনা করবো, হুজুরে কিতা কইছে, হুজুরে নিজেও বুঝে না, আমরাও বুঝি না। কথা কয় না? এই জন্য আমারে বলবেন যে আব্বা বুঝতেছি বা বুঝি না, আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সাবলীল ভাষায় বুঝাবার জন্য। পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন যদি আপনার হায়াতের সংখ্যা দিয়ে দেয় 60 বছর, এই 60 বছর যেই বান্দা পৃথিবীর জমিনে রবের সকল ধরনের বিধিবিধান অনুযায়ী পৃথিবীর জমিনে চলবে, এই মানুষকে পরকালীন জীবনে যিনি নাজাতের ব্যবস্থা করবেন তিনি কে? আবার প্রক্ষান্তরে ঠিক এই মানুষটাই পৃথিবীর জমিনে 60 বছরের জিন্দেগি নিজের মন যেভাবে চেয়েছে সেভাবেই চলেছে, নিজের মন মতো চলেছে, নিজের মন যেভাবে চেয়েছে বান্দা ঠিক সেভাবেই চলার কারণে ওই পরকালীন জীবনে বান্দার জন্য নাজাতের ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? আর একটু সহজ করে বললেন, আর একটু ভালোভাবে বুঝবেন, যে বান্দা পৃথিবীর জমিনে 60 বছরের জিন্দেগি রব্বুল আলামিন যা বলেছে তাই করেছে, যা বলেছে তাই করেছে, রবের কথা শুনেছে, ঠিক ওই বান্দা যখন কবরে চলে যাবে,
ঠিক এই বান্দা তার রবের কাছে যা চাইবে আল্লাহ তারে তাই দিবে। প্রক্ষান্তর আরেকটা কথা বুঝে নেন, 60 বছরের জিন্দেগিতে আপনার রবের আদেশ মানেন নাই, ঠিক তেমনি ভাবে কবরে গেলে আপনার রবের কাছে আপনি জান্নাত চাইলে আপনার রব আপনাকে দেবে না, কেননা আপনি দুনিয়ার জমিনে রবের বিধিবিধানগুলো গ্রহণ করে নেন নাই, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার জমিনে যারা রবের কথা মতো চলে তারাই তো ইমানদার, তারাই তো মুত্তাকি, তারাই তো পরহেজগার, ঠিক কিনা বলেন? এই জন্য রবের আদেশ মেনে চলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নাম এর অর্থ হলো, জাহান্নাম শব্দের অর্থ হলো শাস্তির ছান। আরবিকে বলা হয় জাহান্নামকে বলা হয় নারুন। নারুন মানে হলো আগুন। ওই জাহান্নাম এমন একটি জাহান্নাম যে জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন তোমাকে শাস্তি দেওয়ার জন্য আগুন রেখে দিয়েছেন, তা পৃথিবীর কোনো সামান্যতম আগুনের মতো নয় রে বাবা। পৃথিবীর জমিনের আগুন তোমার গায়ে লাগলে পরে তোমার হাত ঝলসে যায়, তোমার ঘর বাড়ি পোড়ায়া দেয়, তোমার লক্ষ লক্ষ টাকার বাড়ি, তোমার লক্ষ টাকার সম্পদ নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু ওই রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে আগুন তৈরি করে রেখেছেন, কালো আগুন, ধোঁয়া আর ধোঁয়া, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের আগুন এমন একটি কঠিন আগুন যে আগুন আপনাকে যখন লাগায় দেওয়া হবে রে বাবা, লাগায় দেওয়া হবে, তখন আপনি চিৎকার আর চিৎকার। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এমন একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন, অন্ধ ফেরেশতা, বধির ফেরেশতা, কানে শুনবে না, চোখেও দেখবে না। আমরা যখন আমাদের উস্তাদরা আমাদের ছাত্রদেরকে, অথবা আমরা যখন আমাদের ছাত্রদেরকে প্রহার করি কিংবা বিভিন্নভাবে টাইট দেওয়ার চেষ্টা করি, ছাত্র আমাদেরকে নিরুপায় হয়ে বলে, হুজুর আর দুষ্টামি করব না, অন্যায় করব না, পাপের কাজ আর করব না। ওস্তাদ সুন্নাহ তার প্রতি দয়া হয়ে তারা মাফ কইরা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য রে ভাই, ওই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। আপনি যে মাইরের ছোড়ে কেঁদে দিয়েছেন, মায়ের ছোট আপনি যে এত পরিমাণ চিৎকার আর চিৎকার, আল্লাহু আকবার বলেন, এত পরিমাণ কষ্ট পাওয়ার পর আপনি যে চিৎকার করছেন, জাহান্নামের ওই ফেরেশতা শুনবে না, শুনবে না। আল্লাহ তাআলা এত আযাব আপনার জন্য রেখেছে রে ভাই, কিন্তু রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার জন্য আপনাকে পৃথিবীর জমিনে পাঠান নাই। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও নিসারউদ্দিন সালিহি, তোমাকে আমি আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছি, দুটো চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, পা দিয়েছি, যত ধরনের যন্ত্রাংশ তোমার শরীরের জন্য প্রয়োজন ছিল আমি রব তোমাকে সবটুকুই দিয়েছি। তুমি কি তোমার হাতের দিকে তাকে আমি রবকে একবার মনে করতে পারো নাই? তুমি কি তোমার চোখের দিকে তাকে আমি রবকে একবার মনে করতে পারো নাই? তুমি কি তোমার পায়ের দিকে তাকায় আমি রবকে একটিবারের জন্য স্মরণ করতে পারো নাই রে গোলাম? এই জন্য মুসলমান যতদিন বাঁচবেন শুকরিয়া আদায় করবেন কার? আর একটু জোরে বলে না কার? আজ আমরা রবের শুকরিয়া আদায় কম করি না বেশি করি? আর একটু জোরে বলেন, জোরে বলেন। বেশি কয় কেডা আব্বা? নাই তো। আল্লাহ এত কিছু দেওয়ার পরে কয়, সলিমউদ্দিনে কয়, কিরে ভাতিজা কেমন আছো? আরে চাচা কইেন না, এই দুনিয়াতে থাম যায়। আল্লাহ এই বিপদ দিয়ে রাখছে, ওই বিপদ দিয়ে রাখছে, নাই নাই নাই, কথা কয় না। আফসোস শুধু একটাই যে নাই। আরে বেটা, তোর রব যে তোর এত সুন্দর হাত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কত মানুষের হাত নাই। হাজীগঞ্জ বড় মসজিদের সামনে গেলে আপনি দেখবেন। মুসলমান, একটাবারের জন্য কি বিবেককে জাগ্রত করতে পারো নাই যে আমার রব যে আমাকে হাত দিয়েছে, নিয়ামত দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। হাত পাওয়ার পরেও তুমি না শুকরিয়া আদায় করো যে পা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। পায়ের মর্যাদাটা তুমি বুঝো না। ওই তো এক লোক রাস্তায় খালি পায়ে হাঁটে আর কয়, হারে আমার একজোড়া জুতা হইলে ভালো হইতো। হাইটা যখন একটু মনে গেল, যায় দেখে এক লোকে দুইটা পাওই নাই। সুবহানাল্লাহ কয় না? তখন লোক বলে, আরে আমার তো পা আছে, জুতা নাই, তার তো পাই নাই, সে তো জুতার কথা চিন্তাই আসে না। কথা বলে না, কথা বলে না। চিন্তা করেন ভাই, আপনার রব তো আপনাকে চলার জন্য পা তো দিয়েছে, আর কি চাই আপনার?
এজন্য প্রিয় ভাইয়েরা, নিজের প্রতি শুকরিয়া আদায় করুন। আপনি যত বেশি শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে তত বেশি দিবে। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা অধপতনে যাওয়ার একটাই মাত্র রিজন। এত কিছু পাওয়ার পরেও কেউ যখন জিজ্ঞাসা করে ভাই কেমন চলে, না ভাই কইেন না, কি এর আল্লাহ কোন রকম বাঁচাই রাখছে আর কি, অথচ সকালবেলা গরুর গোস্ত দিয়া খাইছে, কথা কয় না কেন রে ভাই? তোমার পাশের ঘরে একটা বার তাকায় দেখেছ? তুমি তো গরুর গোস্ত দিয়ে খেতে পেরেছ, সেই লোকটা সাধারণ পান্তা ভাত আর লবণ দিয়ে পানি ডইলা খাইছে, কথা কোন ঠিক কিরা? এই জন্য প্রিয় গোলাম ভালো করে বুঝে নাও, যে অবস্থায় রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে রেখেছেন, সে অবস্থাতেই যদি তুমি তোমার রবের শুকরিয়া আদায় করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাকে আপনাকে যিনি পরিপূর্ণ নিয়ামত দান করবেন তিনি কে? রবের রহমত থেকে দূরে সরে যাওয়া যায় না। রবের রহমত আমাদের জন্য মকবুলকৃত রহমত। আজ আমি আর আপনি যারাই সুস্থ আছি কিংবা অসুস্থতার মধ্যে আছি, কার দয়াতে? আর একটু জোরে বলেন। দেখবেন সমাজে যে বেড়া সুদ খায়, সুদে টেয়া লাগায়, আপনাকে ফরিদগঞ্জে নাই? আছে আছে, সুবিদপুরে আসেনি? থাকলে তো ওইসি কামকে হুজুরে আমার কথা বোধে কে কইয়া দিছে, হুজুরের লেগা কইতে আছে। ওই মতলব এক ইমাম সাহেব সুদের কথা কনে হুজুরের চাকরি গেছে গা, এ আমাদের মতলবে। শুধু হুজুরের চাকরি যায় নাই, হুজুর এই প্রতিবাদ করার কারণে যেই সমস্ত ফ্যামিলিরা হুজুরকে সাপোর্ট করেছে, কি কথা বুঝেন আমার? যেই ফ্যামিলিরা হুজুরকে সাপোর্ট করেছে, হুজুর সুদের বিরুদ্ধে কথা বলার কারণে ওই 5 থেকে 6টা পরিবারকে সমাজ থেকে তারা সমাজ বিচ্ছিন্ন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আবার আমরা মুসলমান দাবি করি। আমরা কেমন মুসলমান জানেন নিও? নিজের সুযোগ সুবিধা মতো নিজের সাথে যেটা যায়, কি আপা কথা বুঝেন নিও? মানে আমার মতে আমার গায়ের মধ্যে যেটা পড়লে আমার সম্মান বাড়বে, ওই কথা শুনলে মাশাআল্লাহ আমগো হুজুর আজকে চমৎকার কথা কইছে। আর হুজুরের কথাটা যদি ব্যক্তির বিরুদ্ধে যায়, কোন বেটা বোধ কইছিল এর লাগে হুজুর আমার দিকে চাই কথাটি কইছে, কথা কোন ঠিক কি না? এইরকম নামাজি মার্কা কিছু মুনাফিক বাটফার টাউট মুসল্লি আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনারা আলেম, যে কথাগুলো আপনাকে শোনায় হুজুর বাবার কিচ্ছা বলে না, হুজুর বাবা থেকে নিয়ে আসে নাই, সরাসরি কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে। হুজুরের কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, বুঝতে হবে আপনি খারাপের মধ্যে আছেন। হুজুর কোরআন থেকে বলছে, হুজুরেরটাই সহি, কথা কোন ঠিক কি না? আপনি মুসলমান মিয়া, আপনার ভিতরে আজকে তাগুতি শক্তি ঢুকে গেছে, আপনি অন্যায়ের মধ্যে নিমজ্জিত। কেন? আপনি তো মুসলমান, কথা কয় না? আপনি মুসলমান, আপনি জাহান্নামকে ভয় করবেন। আপনি ওজন দিচ্ছেন 5 পয়েন্ট করে 1000 গ্রাম থেকে আপনি কম দিচ্ছেন, এটা আপনার কাছে কোনো অন্যায় মনে হয় না, কথা কয় না? গত বছর আমি হাজীগঞ্জ বাজার থেকে পেয়ারা কিনতে গেছি। পেয়ারা কেনার সময় আমারে বলতেছে, হুজুর এখানে 1 কেজির বেশি আছে, আপনি আমারে 60 টাকা না জানি 70 টাকা দেন বলছে। ওরা বলছে কেন তুমি মাপ দাও? কেন হুজুর মাপ দেওয়ান লাগতো না। আমি কেন, আমি মাপ ছাড়া নিব কি লেগা? তুমি আমার বেশি দিবা কোন যুক্তিতে? পরে মাপ দিছে, মাপ দেওয়ার পর ওজনে কম, ও হুজুর আরেকটা দিয়া দিলাম। কেন তুই অনদেশ কেরে আমারে, আমার সামনে মাপ দিতে পারলি না? এই জন্য ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কথা কয় না? ব্যবসা হালাল না হারাম? আমাদের একটা গুতার কারণে হয়ে গেছে হারাম, কথা কয় না? পানির বোতল বিক্রি করতেছে, কাপড় বিক্রি করতেছে, ভাই আমরা শুধু আমার বাড়ির মানুষ দেখে দিয়ে দিছি, লাভ নাই, মশা মাছি মারি তো এর লেগে দি। আরে আশ্চর্য বিষয়, লাভ ছাড়া বাদ দেয়, এরপরও তালাশ করে দেখবেন 300 টাকা লাভ করছে। এ হলো আমাদের অবস্থা। আবার আপনি মসজিদের মোতোয়াল্লি, আপনি দরবারে পিসাব, আপনি দরবারে সাহেবজাদা, আপনি দরবারের সেক্রেটারি, আপনি মসজিদের মোতোয়াল্লি, আপনি মাদ্রাসার মুহতামিম, আপনি সমাজের দলপতি, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি উপজেলা চেয়ারম্যান, আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আপনার রবের কাছে ছাড় পাবেন না। আপনি কি মনে করছেন আপনি এটা মামার বাড়ি? যেভাবে মন চাইলো সেভাবে বুঝাই নেন। মন চাইলো আর একজনকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিলেন, মন চাইলো আর আপনি সমাজ থেকে তারে বিচ্ছিন্ন করে দিলেন না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ঠিক কিনা বলেন?
এটা বুঝছে আমাকে আফায়, আপনারা বুঝেন নাই। কথা কয় না, বুঝছেন নি? আপনারা কি কইছি বুঝছে নিয়েন, সবটা কইতাম না, ভালো করে বুঝছেন। বঙ্গবন্ধুর কন্যা, আমি নাম ধরেই বলছি, শেখ হাসিনা বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে পলায়ন করার যদি 101টা কারণ থাকে, 100 কারণ যদি আপনি মাইনাস করেন, একটা কারণ যদি ধরেন, সেটা হলো আলেমদের বিরুদ্ধে লাগার কারণে। কথা কোন ঠিক কি না? আলেমদেরকে যে কষ্ট দেয় আল্লাহ তার দুনিয়াতে পাগলা কুত্তা বানায় দেয়, ঠিক কি না বলে? আলেমদের পিছনে লাগেন না, আলেম বিদ্বেষী হয়েন না, কিসমত নষ্ট হয়ে যাবে, তকদির নষ্ট হয়ে যাবে, ঠিক কি না বলেন? রাগ করতেছেন? আজকে বাড়ি যেতাম হারমোনিও, অসুবিধা হবো? অসুবিধা না, আমার বুকে সাহস আছে। আমি হাজীগঞ্জের ফলাইত, ফরিদগঞ্জের জামাই, ফরিদগঞ্জে আমার নানার বাড়ি। কথা কয় না? আমার নানারও তো আপনারা অনেকে ছিলেন, মুরব্বীরা শাসন মাগের জমিনে ঘুমিয়ে আছে। আল্লাহর কুতুব, একজনে কইতে পারবেনি নামটা, অনেকে আছে, আব্দুল লতিফ রহিমাহুল্লাহ আমার নানা ছিলেন। নানারা দেখি নাই, অত্যন্ত মায়াবারা মানুষ ছিলেন। কথা কন না? আমার নানারা আপনারা কারা কারা ছিলেন হাত তুলে দেখাচ্ছেন? মুরব্বীরা অনেকে আছে, ওই যে মুরব্বীরা চিনবো, বুড়ারা নতুনরা করতে চিনবো। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমার নানা খুব মায়ার মানুষ ছিল, বড় আবেগ ছিল আমার ভাইয়েরা, সেটা বলা মাকসাদ নয়। বিষয় হলো আমি ইমানদার, আমি মুত্তাকি, আমার বুকে সাহস রেখে চলতে হবে। কথা বলেন, বুকে কোনো ভয় রেখে চলা যাবে না। আমি আজকে বাঁচলেই না স্টেজ থেকে নামবো। কথা বলেন, তাহলে আপনি আমার কিসের ডর দেখাবেন, কিসের ভয় দেখাবেন? গত বছর তো এই ফ্যান্ডেল আমার মাথার উপরে ভেঙে পড়ছিল, আল্লাহ বাঁচায় রাখছে না? রাখছে তো আমার ভাইয়েরা। তাহলে জাহান্নাম এমন একটি বিষয়, আপনি চাইলেই জাহান্নামকে পাশ কাটিয়ে চলতে পারেন না। আব্বা, আপনি মুসলমান, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি রবকে ভয় করে রবের বিধান মতো যদি নিজেকে চলতে পারেন, ঘোড়ে নিতে পারেন, হ্যাঁ আপনার আমল হয়তো একটু কম হতে পারে, আল্লাহ আপনার আমলটা হয়তো মাফ করে দিয়ে হালাল ভাবে চলার কারণে, ন্যায়ের পথে চলার কারণে আমাদেরকে যিনি মাফ করতে পারেন তিনি কে? আর একটু জোরে বলেন না মুসলমান, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারা এর 71 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم جربنا الله أكبر। আমার ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারা এর 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও সুবিদপুরের মুসলমানেরা, বিশ্ববাসীরা, পৃথিবীর ইমানদাররা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রব্বুল আলামিন জানায় দেয় আর কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে হেসকায়া হেসকায়া নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم منكم جربنا الله أكبر। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর ইমানদাররা শোনো শোনো, রব্বুল আলামিন জাহান্নামীদেরকে রব্বুল আলামিন হেসকে হেসকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। আপনাকে উদাহরণস্বরূপ যদি বলতে চাই বন্ধু, আমাদের গ্রামে গঞ্জে ঘর করার জন্য আমরা বড় বড় গাছ কাটি কি কাটি না? বড় গাছটা যখন ঢালের মধ্যে পড়ে গেল তখন 10 জন 20 জন লাগায়, হে আল্লাহ আরো জোরে। কথা কয় না? একটি মোটা গাছ যেমনি ভাবে ডোবা থেকে হেসকে হেসকে আরো সিরিয়া ধরে ধরে যখন টেনে ওঠাতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, নবীর বিরুদ্ধে কথা বলেছেন, নবীর আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলেছেন, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছেন,
কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলেছে ওই কাফেরদেরকে আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন হেসকা টান দিয়া জাহান্নামে নিয়ে যাবে। বাইজে কই নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করুন পড়ে আমিন। আমরা কি জাহান্নামে হইতে চাই নাকি? আল্লাহ সবাইকে মাফ করুন পড়ে আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমরা কেউ জাহান্নামে হতে চাই না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, এমনি সময় যারা এমনকি যখন তারা জাহান্নামে নিকট উপস্থিত হয়ে যাবে তখন জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে। তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে যাওয়া হবে, তখন জাহান্নামের দরজার মধ্যে রক্ষণাবেক্ষণ করবার ফেরেশতা আছে না নাই? আর একটু জোরে বলেন। জাহান্নামের দরজার মধ্যে দরজার রক্ষণাবেক্ষণ করবার জন্য ফেরেশতা রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। তখন সেই ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামী হইলা? আমাদের ছেলেরা যখন রেজাল্ট খারাপ করে তখন শিক্ষক তারে জিজ্ঞাসা করে, আব্বা তুমি তো খারাপ ছাত্র ছিলে না, রেজাল্ট কেন খারাপ হয়েছে? জিজ্ঞাসা করে কি করে না? ঠিক তেমনি ভাবে একজন জাহান্নামীকে জাহান্নামের রক্ষীরা তখন প্রশ্ন করবে, ও ভাই তুমি না মুসলমান, তোমার বাড়ি না হাজীগঞ্জের মধ্যে ছিল, তোমার বাড়ি না ফরিদগঞ্জে ছিল, তোমার ঘরের আঙ্গিনায় মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, তোমার ঘরের আঙ্গিনায় তাফসিরুল কোরআন মাহফিল বছরে বছরে হইতো, তাহলে তুমি কেন জাহান্নামী হইলা? সেদিন তারা বলবে, ও রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা, শোনো না শোনো না, আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, আমাদেরকে নামাজের কথা বলা হয়েছিল, আমাদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল তোমরা জাহান্নাম থেকে বাঁচো, অন্যায় থেকে ফিরে আসো, তোমরা জুলুম থেকে ফিরে আসো। সেদিন আমরা ওই সমস্ত হুজুরদেরকে বলছি এটা হলো তোমাদের বানানো কথা, মিথ্যা কথা। ওই আলেমদের কথাগুলো না শোনার কারণে রব্বুল আলামিন আজ আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া দিছে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিন আপনাকে এই যে আমরা আজকে আপনাকে যে বয়ানগুলো করে শোনাই, বয়ানগুলো শুধু আপনার জন্য না, আমি নিজের জন্য করা, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বক্তাদের মধ্যে এমন একটা প্রবণতা শুরু হয়েছে, মাহফিলে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, জোশ থাকে, জোশের লগে হুঁশ নাই। শ্রোতা করে সমানে নসিহত করে, ওই নসিহতের বিন্দু পরিমাণ বক্তার মধ্যে যদি না থাকে, তাহলে খোদার কসম করে বলি রে ভাই, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, জীবনের প্রতিটা সময় যদি আপনি ইসলামের দাওয়াতি কাজেও যদি আপনি ব্যয় করে দেন, কিন্তু নিজেকে পরিবর্তন করেন নাই, আপনার এই ওয়াজ কিংবা নসিহত পৃথিবীর জমিনে আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? আজকে বক্তা পাওয়া যায়, আমলি বক্তা খুব কম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করেন, পড়ি আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো আপনাকে বলছি, এই কথাগুলোর আমল আমি নিজে করা দরকার না? কথা বলে না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন মানুষকে বলো যে কথা তুমি নিজে মানো না? এই জন্য নিজেকে আমল করতে হবে, নিজেকে মানতে হবে, তারপরে মানুষকে করার জন্য বলা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, জবান খুলে পড়ে আমিন। তখন ওই ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলো, তোমাদের কাছে কি কোনো আহ্বানকারী আসে নাই? তোমাদেরকে কেউ কি জাহান্নাম সম্পর্কে জানায় নাই? ওই আমি যে কথাগুলো বলছি তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ এসেছিল, আমরা তো তা করে কইছি জঙ্গি, আমরা তো তা করে কইছি তালেবান, আমরা তো তা করে কইছি তোমরা হইলা ইসলাম বিরোধী জঙ্গি, হেফাজত, চরমনাই, চারসিনা, সুবিদপুর, সোনাকান্দা, তমকো কাম নাই, কথা কয় না? কথা বলে না? শোনা নাই? চরমনাইর কোন মুরিদ যদি দাওয়াত দিত, দেখছি তোমাকে ফির কি কয়, কথা কয় না? চারসিনার পীরের কোন মুরিদ দাওয়াত দিত, দেখছি না তোমরা কি দেখো, আমরা জানি, কথা কয় না? কেন বাবা? সে চরমনের পক্ষ থেকে একজন মুজাহিদ ভাই তোমাকে নামাজের দাওয়াত দিচ্ছে,
গ্রহণ করলে না, এই জন্যই তোমাকে ওই ফেরেশতারা সেদিন জিজ্ঞাসিত করবে, তোমার কাছে কি কোনো আহ্বানকারী আসে নাই যে ভাই চলো নামাজে যাই, ভাই চলো মানুষের আইল না ডেলি, ভাই চলো হারাম না খাই, ভাই চলো নাজাতের পথে চলি। কথা কোন ঠিক কিনা? সেদিন আমাদের মনে পড়ো, রে সুবিদপুর দরবার শরীফের পাশে আমার বাড়ি ছিল। আমার এক সার্সিনার মুরিদ ভাই কইছিল, ভাই আর যাই করস নামাজটা ছাড়িস না, অন্যায়টা করিস না। ওই সরমনের মুজাহিদ ভাই কইছিল, আরে ভাই এত দাওয়াত দেওয়ার পরেও তুমি কেন নামাজ পড়ো না? এত দাওয়াত পাওয়ার পরেও তুমি রবের বিধান থেকে দূরে, তাহলে তুমি কি বুঝাতে চাও? একটু ক্লিয়ার করে বলো, কথা বলেন। আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সবল রেখেছেন কে? এই যে কথা বলি শক্তি দিচ্ছেন কে? সুস্থ রাখেন কে? এত কিছু পাওয়ার পরেও যারা আমরা রবের বিধান মানি না, কি কারণে মানেন না একটু আমারে বলেন। যে হুজুর এই কারণে, আল্লাহর এই অপরাধ, আল্লাহ মাফ করুক পড়ে আমিন। আল্লাহর কোন কারণে আপনি আল্লাহর ইবাদত থেকে বিমুখ? কোন কারণে আপনি রবকে রব বলে স্বীকৃতি দেন না? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার চেয়ারম্যান আপনাকে রিলিফের একটা চালের কার্ড বানায়া দিলে না, আপনি চেয়ারম্যানের কাছে খুব কৃতজ্ঞ, এক বছর চাউলের লেগা। আর যে মাওলাই আপনারে এত কিছু দিয়ে দিছে, ওই রবের স্যাটিসফাইকৃত বান্দা আপনি হতে পারেন নাই, আপনি মানুষের কাছে মাথা নত করেন। কথা কন ঠিক কি না? অথচ আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি আপনার রবের সামনে নত হতে পারলেন না। নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই বলি কি বলি না? 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতেই আপনি একবার বলেন, হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে বলেন আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজ পড়া চেয়ারম্যানের কাছে আয়া কোন আব্বা একটা কাঠ না বানায় দিলে না খায়া মইরা যামু। তাহলে নামাজে কি বলছিলেন আপনি বাস্তবে বুঝেন নাই তো, কথা বলে না। আপনি নামাজে কি বললেন আর নামাজ পড়ে কি বললেন, আপনি তো বুঝেন নাই যে আপনি কি বলতেছেন। এই জন্য ওই যে গাঁজা খাওয়া কিছু মানুষ আছে না, আইয়া কয়ে দরজাটা খুলছেন, বউ দরজা খোলার পরও আম্মা হরেন সাইড দেন, কথা কয় না। এরকম গাঁজাখড়ি নামাজি হলে হবে না। নামাজিকে বলেন নামাজের বাইরে, সেটাই আপনাকে করতে হবে। নামাজের মধ্যে আপনি আল্লাহকে মানেন, নামাজের পরে আপনি ইনসানিয়তকে গ্রহণ করে নিয়েছেন, অন্যায় মেনে নেন, জুলুম মেনে নেন, আপনি নামাজি না, আপনি বাটপার, ঠিক কিনা বলেন? আপনি নামাজিকে বলেন নামাজের পরে আপনি আল্লাহ বিরোধী কার্যক্রমে নেমে গেলেন। আপনি কিসের মুসলমান দাবি করেন নিজেকে? মুসলমান কি দাবি করার বিষয় না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, রবের সকল ধরনের বিধিবিধানগুলো আপনাকে এমন ভাবে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নিতে হবে রে বাবা। রবের এই বিধানগুলো যদি আপনি পৃথিবীর জমিনে সুন্দরভাবে যদি বাস্তবায়ন করে নেন, আপনাকে আমাকে যিনি জাহান্নাম থেকে বাঁচায় দিবেন তিনি কে? আচ্ছা ভাই বলেন তো, এতক্ষণ যা বললাম এখান থেকে আপনি কি বুঝছেন? অন্তত এতটুকু বুঝছেননি যে আপনি চাইলে জাহান্নাম থেকে মাপ পেতে পারেন, এটা বুঝছেন? আমরা চাইলে কি জাহান্নাম থেকে বাঁচতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? পারি। আপনার জীবনে না আপনি অনেক অন্যায় করেছেন, অনেক আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন। আজকের রজনীতে আপনি এই নসিহতটা শুনলেন যে হুজুরে বলছে যত গুনাহই হোক আল্লাহ নাকি মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও পৃথিবীর গোলাম, অন্যায় তো করেছ, পাপের কাজই তো করেছ, এত কিছু করার পরেও বান্দা মনে রাখবা, আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। কার কথা? ওরে আপনি না অন্যায় করেছেন, আপনি না পাপের কাজ করেছেন, এত কিছু করার পরেও আপনার রব না আপনাকে কি ভালোবাসে। আল্লাহু আকবার। এত কিছু করার পরে আপনি বছরের পর বছর চলে গেছে, জুমার নামাজ ছাড়া নামাজ আপনি পড়েন নাই,
বছরের পর বছর আপনি পার করেছেন, দিনে কোনো নামাজই আপনি আদায় করেন নাই। ওই মানুষটাকে রব্বুল আলামিন জানায় দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে পৃথিবীর গোলাম, আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। একজন বেনামাজি কেউ যদি আপনি প্রশ্ন করেন, ও চাচা কেমন আছেন, কেউ আল্লাহর রহমতে ভালো আছি, কথা বলে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তারেও যদি জিজ্ঞাসা করেন চাচাজি কেমন আছেন, বলবে বাজান রে আল্লাহর রহমতে ভালো আছি। আপনি যদি প্রশ্ন করেন, ও চাচা আপনি তো নামাজই পড়লেন না, তাহলে আল্লাহর রহমত আপনি কেমনে স্বীকার করেন? কবড়া নামাজ না পড়লে কি তো ইমান তো ঠিক আছে, কথা কয় না। আমাদের দেশে এমন কিছু লোক পাওয়া যায়, দিলের নামাজ এমন নামাজ যা একবার পড়লেই চলে, কথা কন ঠিক কিনা? দিলের ফর্দা বড় ফর্দা তো হে ফাড়ারে কইেন তো, দিলে দিলে জীবন একবার খাও আর খাইও না। ওরে খানার বেলায় 5 ওয়াক্ত হাজির, কথা কয় না। খানার বেলায় এটা না, খানার বেলায় কথা কইতে না খাই মরতে হইব। এবারে সুযোগ কি কত, দিলের নামাজ আসল নামাজ, কথা কয় না, কথা কন না কা। দিলের নামাজ আসল নামাজ এরকম বলার মতো কিছু লোক আসেনি। বছরে নামাজ নাই, কিছু নাই, মাজারে সেজদা দেওয়ার মতো কিছু জায়গা ওপেন করা বাংলাদেশের মধ্যে আছে। যায়া মনে করে মাঝের একবার সেজদা দিলে বোধ হয় জীবনে গুনাহ মাফ হবে, এরকম লোক আছে না নাই? মাফ হইতো কেন? আল্লাহ ফির চামড়া তুললে ফেলবে, বেটা কবরে গেল যা। আজকে মাজারের নামে বন্ডামি এই দেশের মধ্যে আছে না নাই? উরুসের নামে বন্ডামি এই দেশের মধ্যে আছে না নাই? 10টা 5টা গরু জবাই কইরা হালকা জিকির নামে টাইট কইরা মানুষের ঈমান নষ্ট করে, এই রকম উরুস এই দেশের মধ্যে বন্ধ হোক, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? সেদিন আমার এক উরুসের মধ্যে দাওয়াত ছিল, আমি আমার লাইফে কোনোদিন উরুস মাহফিলে দাওয়াত নেই নাই, যে কোনো এক কারণে আমাকে দাওয়াতটা নিতে হয়েছে। যাওয়ার পর দেখি ভাই আব্বা এলাহি কাণ্ড, কি আজব আশ্চর্য বিষয়। আমি এই সমস্ত মাহফিলের সাথে পরিচিত না, কখনোই যাই নাই, এই প্রথম গিয়েছি। জায়েজ আমার একটা তীব্র অভিজ্ঞতা হয়েছে, না পারি সইতাম না পারি কইতাম, এমন একটা অবস্থার মধ্যে আমি পড়েছি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেমের কাঁথার থেকে হেফাজত করুক, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আরে এখানে যদি আজকে এই পাশে কিছু পুরুষ থাকতো, এই পাশে কিছু মহিলা থাকতো, হুজুরি কি বেটার দিকে চাইতো না বেটির দিকে চাইতো? কথা বলেন, সত্য বলেন, কার দিকে? আশ্চর্য বিষয়, বলেন না কার দিকে? হ্যাঁ, আমি হলে তাই করতাম, কারণ আমি তো পুরুষ, আমার ভিতরে পুরুষত্ব আছে, কথা কয় না। আশ্চর্য বিষয়, কথা বুঝেন না আপনারা? একজন পুরুষ নারীর দিকে তাকালেই বুঝতে হবে তার পুরুষত্ব আছে, কথা কয় না। আর একজন পুরুষ যদি নারীর সামনে দাঁড়ায়া তার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, তাহলে বুঝতে হবে সে তৃতীয় লিঙ্গ, কথা কয় না, সে ভিন্ন জাতি। তখন আপনি এক পাশে বেডি রাখবেন, এক পাশে বেড়া বইবেন, আবার কইবেন হুজুর আমাদের এখানে মাশাআল্লাহ 10টা গরু হইছে, হাজার হাজার মানুষ আসে এখানে হুজুরের দোয়া নেওয়ার লাগে। এটা দোয়া না, এটা শয়তানি, জাহান্নামের টিকিট, ঠিক কিনা বলেন? এই হক কথাগুলো আপনারা রাগ করবেন? আমার ভাইয়েরা রাগ করেন, অসুবিধা নাই, বুঝবেন কবরে গেলেই না যে হুজুরি কইছিল ওটা কি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি যদি পৃথিবীর জমিন থেকে যদি আপনি জাহান্নামী হতে যদি না চান, আপনার রব্বুল আলামিন আপনাকে যা শিক্ষা দিয়েছেন, যা মানার জন্য বলেছেন, তা যদি আপনি মানেন, আপনাকে আমাকে যিনি জাহান্নাম থেকে বাঁচায় দিবে, জবান খুলে বলেন তিনি কে? এজন্য পৃথিবীর জমিন থেকে জাহান্নাম থেকে মুক্ত পাইবার জন্য রবের কাছে আমল পাঠানোর দরকার আছে না নাই? আপনি পৃথিবীর জমিনে যে হায়াতটা পেয়েছেন, ইমানদার সে চিন্তা করে, হারে আমার জীবন থেকে আজকে একটা দিন চলে গেল, আমি কবর দিকে আগায় গেলাম। ইমানদারের কাছে সময় নাই, আর আপনি কোন হুজুর সময় যায় না, আল্লাহইগা দোকানের সিফায় বইসা লুড্ডু খেলি, তাস খেলি, কথা কন ঠিক কিনা? ওরে কথা কয় না। আল্লাহর ওলিরা বলে, আল্লাহওয়ালারা বলে সময় নাই, আর আপনি বলেন হুজুর সময় যায় না, তো এর লেগে এসব পাবজি খেলি, কথা কন ঠিক কিনা? আজ আমাদের যুব সমাজের 8 বছর 9 বছরের যুবকরা
বইসা বইসা পাবজি খেলে এরকম করে মার, কথা কয় না। আছে না নাই? আছে। শুধু ফোলা ফাইন্ডি না, আমগো মতো আমাদের বয়স কিছু, এটা হলো ফাঁড়া। আমি কি করি রে, এটি ফাঁড়া। নামাজের সময় মসজিদের আঙ্গিনায় বসে, স্কুলের ছাদে বসে, গাছের চিপা চাপায় বইসা শুধু গেল মার। আল্লাহ তোর এমন মারা মারব, তখন ঠেলার নাম বাবাজি আব্বা ছাড়া কিছু উপায় থাকতো না, ঠিক কিনা বলেন? গত 2 বছর আগে মৌলভীবাজার প্রোগ্রামে যাচ্ছি, ঢাকা থেকে বাসে করে। আমার চেয়ারের পিছনে একটা ছেলে বইসা বইসা মোবাইল টিপতেছে, মোবাইল চাপতেছে। তো হেবেটাতে আমি এই কথাটা শিখলাম আর কি। হঠাৎ করে আমার পিছন থেকে মামা মার। তা আমি কি রে, কারে মারতে? পিছনে ছায়া দেই, হেতে আমার দিকেও ছায় না, হেতে গেল মোবাইল টিপতেছে এমনি এমনি। আশ্চর্য বিষয়। আরে বেটা, গাড়িটা কি খাদে পড়লো? গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করলো? তুই তো বইসা বইসা তাসবিহ পড়ার দরকার ছিল, কথা কয় না? অথচ আপনি হেলায় খেলায় সময় কাটাচ্ছেন। আপনি কোন হুজুর সময় যায় না, আর আল্লাহর ওলির আল্লাহওয়ালারা বলে হুজুর সময় তো নাই, কথা বলে না। তো সাধারণ মানুষ আর আল্লাহওয়ালা মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহওয়ালা বলে সময়, বলেন আল্লাহওয়ালারা বলে সময়, আর বেনামাজিরা পাবজি খেলোয়াড়রা কয় সময় যায় না। হুজুর সময় যায় না দেখে একটু ফেসবুক খেলি, হুজুর সময় যায় না দেখে একটু ফ্রি ফায়ার খেলি। আশ্চর্য বিষয় ভাই, তুমি ফেসবুকে যে সময়টা দিচ্ছ, তাসবিহ পড়ো না, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো না। হাদিসের ভাষায় আসছে, জবানে অতি হালকা, মিজানের পাল্লায় অনেক ওজন। একটা তাসবিহ আছে, আপনারা পারেননি, আশা করি আপনারা পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ রে বাবা। জবানের মধ্যে খুবই হালকা, খুবই পাতলা, ওই মিজানের পাল্লা, এটার ওজন যিনি বাড়ায় দিবেন তিনি কে? এজন্য আমার সাথে আপনারা সবাই বলেন সুবহানাল্লাহি, সবাই জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ার দরকার আছে না নাই? এডি কইলে তো হুইনতেন না, হুইনবেন ওই যে তারা ও মুর্শিদ ও আছে না নাই? কইতাম নি কদ্দুর ওরে কইতো রে, দেখছুনি অবস্থা এনেই তো বক্তব্য আছে। আমনে যদি আমারে বলে কোন হুজুর আর 10টা মিনিট এডি কোন 1 লাখ টাকা হাদিয়া দিমু, আমি ভাইতাম না ও মুর্শিদ ও দূরে ভারী, ওই যে কয় আমি হুনছি দূরে ভারী, এর বেশি আর ভারী না। তাহলে আমাদেরও হেফাড়ের লোক নাকি? তাহলে কইলেন কেন কোন, মানে ভাল লাগে নাকি? আমরাও মাঝে মধ্যে ফেসবুকে দেখি আসে, আমরাও তো শুনি, তো বন্ধু বান্ধবরা কিন্তু সব ভালোই তো লাগে, ঠান্ডা সেরম হয়েছে, কথা কয় না? এই জন্য ভাই, কানসুক যদি আপনার মাকসাদ হয়, আত্মা মরে যাবে, রিজিক মরে যাবে আপনার। আপনার দিল যদি মরে যায়, আপনার কাছে গান ভালো লাগবে, অন্যায় ভালো লাগবে, জুলুম ভালো লাগবে, আপনার কাছে ভালো কাজ ভালো মনে হবে না, ঠিক কিনা বলে? একমাত্র নাজাত প্রাপ্ত ব্যক্তিরাই কোরআন তেলাওয়াত পছন্দ করে। ওই মানুষটা যেখানেই যায় হুজুর নামাজটা পড়তে পারি নাই, বড় খারাপ লাগে। কিছু নামাজি মানুষ তো এমন দেখেছি, আমার চোখে দেখেছি, হঠাৎ করে কাজের তাড়নায় খুব ব্যস্ততার মাধ্যমে একদিন জোহর নামাজ পড়তে পারে নাই। আইসা চোখের পানি চাইনা দেয়, ও হুজুর আজকে আমার জীবনে এমন একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে গেল, খুব ব্যস্ততার মধ্যে আল্লাহ আমারে ফালায়া দিছিল, এত ব্যস্ততার মধ্যে থাকি আজকে জোহর নামাজটা জামাতে পড়তে পারেন, বড় আফসোস করে। কয় ওয়াক্ত? জোরে কয় না? 1 ওয়াক্ত নামাজের জন্য ব্যক্তি বড় বেকার। আর আপনার 1 ওয়াক্ত নয়, বছরে আপনি জুমার দিন ছাড়া মসজিদে যান নাই রে ভাই। আপনার রব আপনার দিকে তাকায় আছে, আজকে জুমার দিন আসে নাই, হয়তো আগামীকাল ফজর থেকে আসবে। আজকে আসে নাই, হয়তো আগামীকাল থেকে মসজিদমুখী হয়ে যাবে। অথচ আপনি দিন যায়, মাস যায়, ক্ষণ যায়, আপনি রবের বিধানকে অমান্য করে আপনার জীবনটাকে আপনি পরিচালনা করেন। আল্লাহ তো কুকুররেও খাওয়ায়, বেনামাজিরও খাওয়ায়, ঠিক কিনা বলেন? বেনামাজি নামাজ না পড়া খায়,
আর কুকুরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই বলতে কিছুই নাই, মন যেভাবে চায় সেভাবেই চলে। একজন কুকুরকেও তো আল্লাহ তাআলা না খাওয়ায়া রাখে না, ঠিক কিনা বলেন? একটা তিমি মাছ যে পরিমাণ খাবার একটি বেলায় গ্রহণ করে, কয় বেলায়? আমার তো মনে হয়, আমার এই সাধারণ জ্ঞানে আমি বলি, আপনি 5 বছরেও তা খাইতে পারবেন না। কথা কন না? কথা কি বুঝে আসেনি আব্বা? বুঝেননি? একটু বুঝেন। অন্য হুজুররা তো আপনার জ্ঞান গর্ব কথা বলবে, আমি তো ইলম আমল শূন্য একজন মানুষ, ছোট ছোট কিছু কথা বলছি, ভালো করে হৃদয়ে গাতেন, ভালো করে বুঝেন কথাগুলো। একটা তিমি মাছ এক বেলায় যে পরিমাণ খাবার খায়, ওই খাবার খাওয়ার 1 মিনিট আগেও ওই তিমি মাছ খাবার জন্য চিন্তা করে নাই। রিজিকের সময় হয়েছে, আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমি আর আপনি মানুষ 5 কেজি মাছ কিনা ফ্রিজিং করি আগামী 1 মাস খাওয়ানোর লাইগা। এলাকায় গরু জবা হয়েছে, হারে বাজারে গরু গোস্ত 800 টাকা, এখানে 600 টাকা, মাইকিং করে কইছে নে 5 কেজি কিনা রে, ফ্রিজে রাখ, আগামী 1 মাস ধইরা খামু। আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা পরকালমুখী নই, আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম। আপনি আগের দিন বাজার থেকে বাজার করলেন, পরদিন সকালবেলা খাবেন, কথা কোন ঠিক কিনা? অথচ যেই পাখিটা খাবার খেয়ে সকালবেলা খাবার না খেয়ে সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা ওই পাখিটা পেট ফুরায়া ঘরে যিনি ফিরে দেয় তিনি কে? একমাত্র আমরা মানুষ কেবলই বেহুশ। আমাদের শুধু লাগবে, আমাদের 5,000 হলে 10,000 না হলে হয় না, 50,000 হলে কখন 1 লক্ষ পাবো, সেটা নিয়ে আমাদের বড় টেনশন। কিন্তু আল্লাহ ওয়ালারা পৃথিবীর জমিনে বড় কষ্ট করে চলে রে বাবা। আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবনীটা কেমন ছিল বন্ধু, একটিবার বুঝেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের চুলার মধ্যে আগুন নাই। নবীর অনেক সাহাবী 4 দিন 5 দিন খায় না। আমার নবীর চেহারা কেমন চেহারা ছিল রে ভাই, আমার নবীর চেহারা কেমন নূরানি চেহারা ছিল, আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেহারা মোবারক দেখে 4 দিন 5 দিন না খানেওয়ালা ব্যক্তিও যখন আমার নবীর নূরানি চেহারার দিকে তাকাতেন, 4-5 দিনের অভুক্ত অনাহারী ব্যক্তির হৃদয়ের মধ্যে খাবারের কোনো টেনশন থাকতো না। যিনি তৈরি করে দিতেন তিনি কে? নবীর চেহারা মোবারকের মধ্যে এত মায়া ছিল, এত লাবণ্যময় ছিল। ওই নবীজি আমাদেরকে জানায় দিলেন, উম্মত পৃথিবীর জমিনে নগণ্য গুনাহ থেকেও ফিরে থাকবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা শোনো ভালো করে বুঝো, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবা ক্ষুদ্র এবং নগণ্য গুনাহ থেকেও তুমি নিজেকে বাঁচা রাখবা। কেননা কিয়ামতের দিন এই ছোট ছোট ক্ষুদ্র নগণ্য গুনাহ সম্পর্কেও ওই রবের কাছে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। ছোট ছোট গুনার ক্ষেত্রেও তারা কত সচেতন ছিলেন। আজ আমরা ডজনে নয়, শত মিথ্যা কথা বলি প্রতিটি ঘন্টায়, কথা কন ঠিক কিনা? ফোন আসছে মোবাইলে, ক্রিং, চৌধুরী সে ফোন ধরছে, কেউ ভাতিজা কিতা কইতেন, চাচা আমনে যে আমার বাসায় আসার কথা ছিল, সবাই তো বসে রয়েছে, আমনে আছেন কই? কই ভাতিজা আমি তো আসি সুবিদপুর বাজারে, আসলে বেড়ায় হাজিগঞ্জ বাজারে, আছে না নাই? কথা কয়রা? বর্তমানে এই মিথ্যা কথা সবচেয়ে বেশি সয়লাভ। আছেন কই? সুবিদপুর, আসলে আছে কই? হাজীগঞ্জে কিংবা কামতা বাজারে, কথা কন। তাহলে আপনি যেখানে আছেন ওইটাই বলেন যে ভাই বা বাবা তুমি যেখানে আসতে বলছো, কোন আসতে আমার বোধ হয় আধা ঘন্টা লাগবে, তোমার সময় থাকলে একটু দাঁড়াও আমি আসতেছি, এটাই না বলবেন। বরঞ্চ আপনি মিথ্যা কথাটা খুব মিষ্টি করে, মিথ্যা কথা কি হয়? মিষ্টি হয়। বলেন কি হয়? খুব মিষ্টি হয়। আবার এই তো আইসা গেছি, এই তো একটু দাঁড়া আমি আইতে আছি, কথা কয় না। এরকম মিথ্যা কথা কেন বলবেন আপনি? আপনি মুসলমান চাইলেই মিথ্যা বলতে পারে না, মুসলমান চাইলেই গুনাহ করতে পারে না, মুসলমান তো গুনাহই করতে পারে না, কথা বলেন। মুসলমানের চরিত্র হবে গুনাহমুক্ত চরিত্র, মুসলমানের চরিত্র হবে নাজাতের চরিত্র। কিন্তু আমরা আজকে এক একজন অসতের লিডার,
কথা কয় না, কথা কয় না। আপনি মুসলমান ভাইরে ঠগান, আবার আপনি পীর সাহেব, আবার আপনি ওলি, আবার আপনি কাবার গিলাপ ধরনেওয়ালা ছবি ঘরের মধ্যে টানায় রাখছে। দেশে এসে মানুষের বাস দেয়, দেশে এসে মানুষের মামলা দেয়, দেশে এসে মানুষের জুলুম করে। এইরকম বাটফার নামে টাটকা হাজি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাবা আপনি যেই হন, আজকে একটা হাদিস পড়লাম যে আপনি আপনার ভাইকে অসম্মানজনক, পিতৃতুল্য ভাইকে অসম্মানজনক আচরণ করতে পারেন না। আপনার ভাইয়ের প্রতি যদি আপনার সহানুভূতিশীল ভালোবাসা যদি নাই থাকে, আপনি ঈমানদার হওয়ার সুযোগ নাই। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আজকেই পড়েছি আমি। কিসের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে স্পষ্ট আল্লাহর কোরআন থেকে বলা। তুমি তোমার ভাইকে যদি ইজ্জত দিতে না জানো, ভাইয়ের প্রতি যদি সদয় অনুভূতি যদি তোমার না থাকে, তুমি ইমানদারি তো না মিয়া, তুমি কিরবা ছাড়বেন সবইয়া মিয়া। দুনিয়ার ক্ষমতা দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার তাকাব্বুর, দুনিয়ার বাহাদুরি দুনিয়াতে থেকে যাবে। সাথে যাবে শুধু তোমার তাকওয়া, সাথে যাবে শুধু তোমার আমল। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় গোলাম ভালো করে বুঝে নেন, যতদিন পৃথিবীর জমিনে আপনি বাঁচবেন, আপনি যদি আপনার রবের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে কোনো ব্যক্তিকে ভয় না পায়া, আপনি আপনার রবকে পরিপূর্ণ ভয় পায়া পায়া যদি আপনার জীবনটাকে আপনি পরিচালনা করেন, আমাদের জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ঢুকে দিবেন তিনি কে? আজ আমার সমাজের অনেক ভাই রয়েছে বোনের সম্পদ দেয় না, আছে না নাই? কি বলে জানেননি? বোন রে, বাপের বাড়ির সম্পত্তি নিলে না তোর টিকতো না, তুই রাখতি চিনে বেশি দিন, তুই বাইরে দিয়ে আলা, আছে না নাই? এরকম জমি খেগো ভাই আছে না নাই? হেবেডায় সমাজের মেম্বার রে খাওয়ায়, চেয়ারম্যান রে খাওয়ায়, আবার ইমাম সাহেবের খানা আসলে 3 দিন আগে বাজার কইরা, হুজুর আমি কিন্তু বাড়ি থাকতে পারতাম না, আমার ঘরে মাশাআল্লাহ বাজার সদা সব রেডি, আপনার খানার জন্য কোনো অসম্মান যেন না হয়। ইমাম রে খাওয়ায়, মুয়াজ্জিন রে খাওয়ায়, সমাজের নেতা আতা ফাতা সাদা যা আছে সবাই রে খাওয়ায় বিনা স্বার্থে। হেতে বেটা শুধু বইনের খাওয়ানোর লেগে সম্পত্তি লাগতো, তো তুই ডাকাইত না রে? কথা কয় না, ডাকাইত না? পৃথিবীর সবাই রে খাওয়ায়, কোনো সম্পদ লাগে না, কিছুই লাগে না, শুধু বোনের খাওয়ার জন্য সম্পত্তি লাগবো। তুই তো বেটা জমি খেগো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা যারা বোনের সম্পদ আজও বুঝে দেন নাই, কসম করে বলি বন্ধু, ভিক্ষা করে খান, তারপরে বোনের সম্পদ মেরে দিয়েন না। পৃথিবীর জমিনে পাশ কাটায়া পার পেয়ে যাবেন, ওই আল্লাহর দরবারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আসেনি, আসেনি? আপনি মানুষের ঠগান, আপনার এত বড় আস্পর্ধা কে দিয়েছে আপনাকে? আপনি আজ মুমিন, আপনি আজ মুসলিম, আপনি মানুষের হক কিভাবে নষ্ট করেন? আপনি, আপনার ভিতরে মনুষ্যত্ব পচে গিয়েছে, আপনার বিবেক নাই, মাথার মধ্যে গোবর আর গোবর। যে নাকি আল্লাহকে ভয় করে সে কখনো কাউকে 1 টাকার জিনিসও ঠগাতে পারে না। আপনি নিজের ভাইয়ের জন্য, আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন, ভাইয়ের জন্য এটা পছন্দ করলেন না, এখানেই তো ইমানের গরমিল চলে আসে। কথা বলে না? সেখানে আপনি বোনের সম্পদ টোটালি দিলেন না, তাহলে আপনি কোন লেভেলের ইমানদার? একটু নিজে নিজে জামাই বউ মিল্লা বাড়িতে হিসাব কইরেন। আমাগো অনেক বউ আছে ঘরের ভিতরে শুধু কেল জামাইয়ের কান্ডি ঝালা ফালা করে ফেলায়। তোমার মা এটা কইছে, তোমার বইন এটা কইছে, তোমার বাপ এটা কইছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ফোলায়ও মাশাআল্লাহ এমন এক জাতের, মনে হয় যেন নিজের মারফেট থেকে দুনিয়াতে আসা নাই, হরি বেড়ির ফেটাতে আইছে। ওর কথা কয় না? শ্বশুর বাড়ি যাওয়ার সময় আপেল নেয়, মালটা নেয়, বেদানা নেয়, ডালিম নেয়, কলা নেয়, সিজনাল ফল নেয়, পারলে গরুর গোস্ত নেয়, পারলে খাসি নেয়। কথা কয় না, কথা কয় না? শ্বশুর বাড়িতে নিয়েন না এটা বলছি না, কথা বলে না। আপনি নিয়েন না তা বলছি, নেন, আরো বেশি করে নেন। যদি শ্বশুর বাড়িতে আপনি 1 বছরে মালটা নেন 10 কেজি, আপনার আম্মা আব্বারে খাওয়ান লাগবে 20 কেজি, তইলেন আপনি ফোলা। কথা কয় না? আপনি এমন মিলে আচরণ করেন মিয়া, কত ফোলা আম করে এসে হুজুর
বিয়েটার পরে জীবনটা শেষ। আরে কিতা হয়েছে কছেন উনি, হুজুর এই কাণ্ড। আরে তোমার তোমার বোরে না দোষ, এটা কইলে হে বেটা হুজুর লাগা 10 দিনও দেখা করে না, বেটার গাড়ে পড়ছে। আরে বেটা বিয়ে শাদী তো আমরাও করেছি, সংসার তো আমরাও চালাই। বিবির কথা যেটা শুনলে করলাম এটাই না শুনবা, যতটুকু শুনলে তোমার অসুবিধা হবে না, সংসারে গ্যাঞ্জাম লাগবে না, ততটুকু তুমি শুনবা। এক একজন স্বামী স্ত্রীর পরিবার যদি জান্নাতি পরিবার যদি বানাতে হয়, আল্লাহর কোরআন দেয়া যদি চালায়, ওই পরিবারটা জান্নাতি পরিবার, ঠিক কিনা বলেন? আর আল্লাহর বিধানের বাহিরে চললে পরিবারটা মনে হয় যেন জাহান্নামের আংরা। বেড়ায় সারাদিন বাহিরে ভালো থাকে, হুজুর ঘরে যাইতাম মন চায় না, কে রে ভাই ঘরও গেলে তো আলামত শুরু হয়ে যাব, কেয়ামত শুরু হয়ে যাব। ছোটখাটো একটা কেয়ামতের ময়দান, কিন্তু ঘরও, কথা বলেন ঠিক কি না? আম্মা গো আজকে আপনাকে জামাইরা কইছে ঠিক, বাড়িতে গেলে বাদ দিবেন না। চিন্তা করছেন নি অবস্থা? আম্মা সচেতন হয়ে যান মা, আপনি সব জায়গায় সাজুগুজু করেন, অসুবিধা হয় না। স্বামীর সামনে আপনাকে প্রেজেন্ট করতে আপনি কিরুম দেয়া যায়, কথা কয় না। জামাইরে ভাল লাগে না, ওই রিক্সা ড্রাইভারের গাড়িতে উঠলে চাচা আপনি কেমন আছেন, কথা কয় না। চায়ের দোকানের পাশ দিয়া যায়, দোকানদার কয় অমুক ঘরের ভাবিনি গো। আরে এই সাত দোকানদার আমনেরই চিনে কেমনে, কথা কয় না। আমনেরই কেমনে চিনবে, আপনি তো পর্দাশীল, আপনি তো বোরকা পরেন। এক একজন মহিলার আপনাদেরকে রাগ হইতেছেন? এটা আমাদের রিলেটিভ বিষয় কিনা, আমাদের প্রেক্ষাপটের রিলেটিভ বিষয় কিনা? এক একজন বউয়ের আজকে 8টা 10টা বোরকা পাওয়া যায়, আছে না নাই? এক একটা বোরকা এক এক দিন পরার পরেও গ্রামের কোন লোক এ বেডিরে ভুলে না, ওই তো দেখছো তুই অমুকের বউ যায় যায় যায়, কে যে অমুকের বউ যায়, এই বেটা কেমনে চিনলো? আমার প্রশ্ন এই জায়গায়, আপনারা কেন চিনে মানুষ? ও আমনে দেখাই দেখাই চলেন কেন? আপনি তো সস্তা। আরে 1 টাকা দামের একটা লজেস হতো, কি পরিমাণ মনে রাখে, চকলেটের ভিতরের হাওয়াটাও যায় না, চকলেটও নষ্ট হয় না। আর আপনি কি এত সস্তা হয়ে গেলেন আম্মা? আপনি ফ্যাট ফিট দেখায়া সুবিদপুর মাজারের সামনে দিয়া, বলগাঁও হাই স্কুলের সামনে দিয়া মন মতো তিরিং বিরিং কইরা হাঁটেন, আর গ্রামের ছেলেরা দেখে আমাদের দেখে মজা নেয়, আছে না নাই? আরে যুবক কিন্তু মজা নেয় না, বুড়া বেটাডিনে যৌবনে আইসা কা হারে কি যোগাইছে, কথা কয় না? আল্লাহ হেফাজত করুক পড়ে, আমিন। দেখছেন না আমার মুরব্বী চাচা গোজে হাসি, চিন্তা করছেন? এই হলো ইমানের অবস্থা। আমার কথা বাস্তব না বাস্তব? সমাজে এরকমটা ঘটতেছে কিনা? ঘটতেছে। আবার এমনও তো হয় স্বামীরা কি পরিমাণ কষ্ট করে, আম্মা একটু বুঝেন। সবচাইতে আমার এই কথাগুলো কিন্তু আমার এই বিষয়ের বাহিরে না, আমি আমার বিষয়ের বাহিরে কথা বলছি না। আল্লাহি আল্লাহ রাসূল মেরাজ থেকে আয়েশা বললেন, ও মদিনার নারীরা, ফাসাদদাকুনা, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ আমি নবীজি স্বচক্ষে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামী নারীর সংখ্যা বেশি। তাহলে বলেন আমার কথা কি আমার বিষয়ের বাহিরে না ভিতরে? কথা কয়েন আমার কথা আমার বিষয়ের বাহিরে না ভিতরে? বিষয়ের বাহিরে একটা কথাও বলছি না, সবটাই ভিতরে বলছি। মদিনার নারীদেরকে আল্লাহর হাবিব বলেন, ও মদিনার নারীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে ওই আরশে আজিমে নিয়ে গিয়েছেন। রবের দাওয়াত আমি মিরাজের মধ্যে গিয়েছি, সেখানে আমার ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ঘুরে ঘুরে জান্নাত দেখালেন, ঘুরে ঘুরে জাহান্নাম দেখালেন। আমার ভাইয়েরা, আলোচনা শেষ, ফিনিশিং এ চলে আসতে, ভালো করে একটু বুঝে নেন গো আব্বা। মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, ও মদিনার নারীরা, শুনো শুনো, সুবিদপুরের মা, ভালো করে বুঝে নাও, বুঝে নাও। আমি তোমার নাতি নিসারউদ্দিন সালিহি বলছি রে আম্মা, একটু ভালো করে বুঝে নাও। মদিনার নবী ডাক দিয়া বলে, ও মদিনার নারীরা, আমি রবের হাবিব জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি দেখছি রে আম্মা।
ফাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। মদিনার নারীরা জাহান্নামকে ভয় কম পেত না বেশি পেত? আর একটু জোরে বলেন। নবীর যুগের মহিলা কথা কয় না, জাহান্নামের ভয় কম পাইতো না বেশি পাইতো? এত পরিমাণ জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়ের কারণে নবীজি যখনই বললেন তোমরা বেশি বেশি করে দান করবা, ওই মদিনার নবীরা, ওই মদিনার নারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারকার মধ্যে কানের ধুল, নাকের ফুল, গলার হার, হাতের বালা, পায়ের নূপুর খুলে খুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারকার মধ্যে তারা দান করতে শুরু করলেন, দান করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আজ আমার যুগের নারীদেরকে যদি বলি, মা শহীদপুর মাহফিল, আমরা তাফসিরুল কোরআন মাহফিল দিছি গো আম্মা, একটা 1000 টাকা দেন। গত 3 দিন বাজার নাই রে আব্বা, না খাইয়া আছি। অথচ ফ্রিজ খুললে দেখবেন খাসির গোস, গরুর গোস দিয়া ফ্রিজ ভরা আছে নাই? আজকের যুগের নারীরা দানের মধ্যে পিছিয়ে আছে, শুধু হিংসার মধ্যে এক্সপার্ট, ঠিক কিনা বলেন? যা লাগাইব, যা লাগাই দিব, ও ভাবি, ও ভাবি, আমার জামাই তো আমার এই উপলক্ষে 10,000 টাকা দিয়া বেনারসির শাড়ি কিনে দিছে, আমনের বেড়ায় কিতা দিছে। আছে না নাই? জোরে কয় না? যা শুধু কিলিপ লাগায়। অথচ ও নারীরা শোনো শোনো, তোমরা 4টা কাজ করলেই তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। কয়টা? আর একটু জোরে বলেন, জোরে বলেন। নারীরা কয়টা কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবে? আর একটু জোরে বলেন। 1 নাম্বার কি বন্ধু, ভালো করে বুঝেন। আপনার স্ত্রী রয়েছে, আপনার বোন রয়েছে, আপনার কন্যা রয়েছে, আপনার মা রয়েছে, আজকে যায় নসিহত করবেন। এই 4টা কাজ করলে প্রত্যেকটা নারীকে জান্নাতি বানায় দিবেন কে? আওয়াজ করে গলা ছেড়ে বলেন, তিনি কে? 4টা কাজ বলেন। কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 1 নাম্বার কি? সবাই বলেন। ইম্পর্টেন্ট একটা হাদিস, ভালো করে বুঝেন। বউরে শুধু দিছেন বেনারসি শাড়ি, কোনদিন একটা কিতাব কিনা দেন নাই, বউ পড়ো, এই যে আহকামুন নিসাটা তোমার কিনা দিলাম, এখানে নারী জাতির সব ওয়াজ লিখে দিছে হুজুররা, এটি ফড়ি ফড়ি আমল করবা, এটা তো দেন নাই। কথা কয় না? দিছেন 5টা 10টা ভোর কাজে, ভোরকা ফড়লে মানুষ চেনে কার বউ যায়। কথা কন আমার ভাইয়েরা। নারী যদি জান্নাতি হতে হয় 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। এই 4টা কাজ করলে নারীকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যদি নারীরা রীতিমতো আদায় করে নেয়। বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি রীতিমতো আদায় করে 1 নাম্বার। 2 নাম্বার হলো লজ্জাস্থান হেফাজত করবে। 3 নাম্বার হলো রোজা রাখবে। 4 নাম্বারটা কইতামনি, খুব মারাত্মক বিষয় কইতামনি, আপনাকে খুব উপকার হইব কইতামনি, কন্যাও একটু বুঝছে যে নিজের ফকের হুজুর কন। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। অধিকাংশ নারীরাই নামাজ পড়বে, রোজা রাখবে, লজ্জাস্থান হেফাজত করার পরেও জাহান্নামী হবে একটা মাত্রই কারণ, স্বামীরে স্বামী মনে করে নাই, স্বামীরে কাউয়া বানাইছে, স্বামীরে কাউয়া জাত মনে করছে। কথা কয় না? অধিকাংশ নারীদের অভ্যাস হলো স্বামী যদি তারে কিছু দিতে ভুলে যায়, ওদিন রাতে বলেই ফেলবে, আরে তোমার তো 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমি তোমার ভাত খাই। আছে না নাই? তোমার কপাল ভালো যে আমি তোমার ঘরে আইছি। আম্মা গো, 20 বছর আমার ভাই সব আমনের 100 দিছে, একটা দিন পকেটে টাকা ছিল না, আপনার সহ্য হইল না। আপনি কথা কেমনে বললেন যে আমি যে তোমার ভাত কেটে তোমার কপাল? আমার ভাইয়েরা, আমি আজকে একটা এই বিষয়টা নিয়ে জটিল একটা কথা বলি, ভালো করে বুঝেন। আপনারা কেউ মাইন্ড করবেন, একটু ভালো কথা বলছি। আমাদের পুরুষদের যে জৈবিক চাহিদা, কি কথা বলে না, কি চাহিদা? জৈবিক অর্থাৎ যৌন চাহিদা। এই চাহিদা কোনো পুরুষ মাসে যেই টাকা সে রুজি করে, সে যদি চায় যে আমি বিবাহ না করে আমার টাকাটা আমি ভিন্ন রাস্তায় খরচ করব, চাইলে একজন পুরুষ পারে। কথা বলে না?
সে একজন নারীকে ঘরে কেন নিয়ে আসে একটু ভালো করে বুঝেন। সে ইসলামকে প্রাধান্য দিয়া একজন নারীর জীবন থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত তার টোটাল জীবনের দায়িত্ব সে নিয়ে নিছে। কথা বলেন। তাহলে আপনার এই স্বামীটার আপনি কাউয়াজাত মনে করলেন, আপনার এই স্বামীটাকে আপনি ইজ্জত দিলেন না, এটা হয় না আম্মা। আপনার স্বামীকে রেসপেক্ট করবেন, স্বামীর আনুগত্য করবেন, আসুক স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে কাউয়াজাত বানাবেন না, স্বামীকে রেসপেক্ট করবেন, স্বামীকে সম্মান দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। তাহলে স্বামীকে পরিপূর্ণ সম্মান দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য সম্মানিত মায়েরা, আজকের আলোচনা থেকে শেষ ফিনিশিং একটা কথাই বলতে চাই, আপনি যতদিন বাঁচবেন আপনার স্বামীকে যদি আপনি পরিপূর্ণ আনুগত্য যদি করতে না পারেন, আল্লাহর জান্নাত আমনে লাইগা না আম্মা। আপনি নামাজ পড়বেন 1 নাম্বার, 2 নাম্বার রমজানে রোজা রাখবেন, 3 নাম্বার লজ্জাস্থান হেফাজত করবেন, 4 নাম্বার হলো আপনার স্বামীর আনুগত্য করার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে নাজাত প্রাপ্ত করবে। পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন।